বিশ্বকে এই শিশুর কার্যকে ভুলে যাব আমি নবজাতকের কাছে আমার প্রিয় অঙ্গীকার। সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের সঙ্গে উন্নতভাবে আমি রাশিয়ান কবি মায়াকোভস্কির কবিতায় বিপ্লবী চেতনা ও রাষ্ট্রচিন্তার যে প্রেক্ষাপট রয়েছে সেই বিষয়টি উপস্থাপনের চেষ্টা করেছি এই প্রবন্ধে। আমার প্রবন্ধের শিরোনাম হলো সুকান্ত ও মায়াকোভস্কির কবিতায় বিপ্লবী চেতনা ও রাষ্ট্রচিন্তা। বিশ্ব সাহিত্যে কবিতা একটি প্রতিবাদী স্বর। কবিতার মধ্য দিয়ে কালে কালে আমরা দেখি যে মানুষের মধ্যে যে বৈষম্যহীন সমাজ, অসাম্প্রদায়িক যে চেতনা, পুঁজিবাদী নাটপাশ থেকে মুক্ত করার যে মানসিকতা, সেই বিষয়গুলো প্রতিবাদের ভাষা কবিতা হিসেবে কবিরা সম্মুখে নিয়ে এসেছেন। ঠিক স্বল্প সময়ে বেঁচেছিলেন যে কবি, তিনি হলেন সুকান্ত ভট্টাচার্য। মাত্র 21 বছর প্রায় তিনি জীবিত ছিলেন। তার পাশাপাশি যে কবিকে এখানে নিয়ে আসা হয়েছে, রাশিয়ান কবি ভ্লাদিমির মায়াকোভস্কি, তিনি বেঁচে ছিলেন 36 বছর। এই যে স্বল্প সময় জীবিত থেকেও রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্রের আনাচে কানাচে যে ধরনের বিস্ফোরা রয়েছে, যে সংকট, সমস্যা, দুর্বিষহ জীবনযাপন রয়েছে মানুষের, সেই বিষয়গুলোকে দু কবি তাদের জল, স্থল এবং পরিবেশ ভিন্ন হওয়া সত্ত্বেও তারা একীভূতভাবে মেলবন্ধনের মধ্য দিয়ে তাদের কবিতায় দুজন উপস্থাপন করেছেন। বিশ্ব সাহিত্যে কবিতা হচ্ছে একটি প্রতিবাদী স্বর ও সত্যের যথার্থ উপলব্ধি। কাব্যিকতা হলো সময় উচ্চারণ বিপ্লবের ঢেউ, বিপ্লবী মুক্তির প্রধান উপায়। চারিদিকে মানব সৃষ্ট সমস্যা ও সংকট ঘনীভূত। মনে হচ্ছে বিপ্লব ছাড়া সভ্যতা ফিরে পাওয়া অসম্ভব। সভ্যতা ধ্বংসের মূল ভক্তটাই যে মানুষই সেটি ভুলে যাচ্ছে। দেশে দেশে পুঁজিবাদী শাসক চক্রের শোষণে বিপন্ন মানুষের পক্ষে কথা বলা মানুষের সংখ্যা খুবই নগণ্য। এক্ষেত্রে লেখক কবিগণ সরব ও উৎকণ্ঠিত মনোভাব নিয়ে তারা এগিয়ে চলেছেন, যাদের ভাষা কখনো গল্প, উপন্যাস কিংবা কবিতা। যুগের প্রতিবাদী আন্দোলনের গুরুত্ব হচ্ছেন দুজন কবি, একজন হলেন সুকান্ত ভট্টাচার্য, আরেকজন হলেন মায়াকোভস্কি।